জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে শুরু করছি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের 186 পৃষ্ঠাতে একটি ইংলিশের পেজ রয়েছে, সেটি আমরা সমাধান করব। তো চলো দেখে নিচ্ছি সেই পেজের প্রশ্ন ও উত্তরগুলি। পেজটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে সিন রয়েছে, সিনটি দিয়েছে আর রানওয়ে কাইট থেকে। তো সেখান থেকে আমাদের এর দাগের প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো একটু দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য নাইটার ফেল ওভার দ্য গার্বেজ মাড রক্স না উড। তো উত্তর লিখবে রক্স। লেখক বা কথক এখানে যে পাথর স্তূপ ছিল, পাথরের উপর পড়ে গিয়েছিল। দ্য নাইটার অ্যান্ড হার কম্পেনিয়ন হ্যাড টু হারি বিকজ দে ওয়ান্টেড টু। তারা কি চেয়েছিল? তারা ঘুড়িটাকে ওড়াতে চেয়েছিল, তাই এক নম্বরেরটা হচ্ছে উত্তর, ফ্লাই দ্য কাইট। টু ফিক্স দ্য কাইট দ্য অথর ওয়ান্টেড, কি হবে? সাম রেড পেপার। The flight of the kite is compared to that of a bird. The number of people involved in the extract is 6. 4 নম্বর অপশনটা উত্তর হবে। তবে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে যেখানে কজ এফেক্ট রয়েছে, কজ এফেক্টের মধ্যে তোমাদের দেখো এফেক্টটা বলে দেওয়া আছে, আমাদের কজটা লিখতে হবে। তো প্রথম উত্তর হচ্ছে ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আর তারপরে আমাদের 2 নম্বরে রয়েছে, কজে রয়েছে দে নিউ দেয়ার ওয়াজ নো রেড পেপার টু ফিক্স দ্য কাইট। তো এটার এফেক্ট হবে দে টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস। তো এটা হচ্ছে উত্তর। তো এরপরে আমরা চলে যাচ্ছি সি এর দাগের প্রশ্নে। তো এরপরে আমাদের সি এর দাগে যে প্রশ্ন রয়েছে, সি এর দাগের প্রশ্নতে বলা হয়েছে ট্রু ফলস। তো ট্রু ফলসগুলোর মধ্যে প্রথমটা আছে, দ্য অথর উইথ হার ব্রাদার প্যাচ দ্য কাইট উইথ এ লেটার অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য এয়ার। তো এটা হচ্ছে ফলস, তারা বাতাসের মধ্যে শুকায়নি, তারা এটা আগুনের মধ্যে শুকিয়েছিল, সেই জন্য এটা হচ্ছে ফলস। তারপর দেখো দুইয়ের দাগে যেটা রয়েছে, অ্যাজ দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস দ্য কাইট ওয়াজ সোড। এটা হচ্ছে ট্রু। দ্য রক্স মেড এ বিগ হোল ইন দ্য কাইট। পাথরে লেগে ঘড়িটি ফুটো হয়ে গিয়েছিল, তো সেটা হচ্ছে ফলস, কারণ জেনারেটর তার উপর পড়ে গিয়েছিল, সেই জন্য ফুটো হয়ে গিয়েছিল। তারপর দেখো দুইয়ের দাগের যে আমাদের কবিতা থেকে প্রশ্ন দিয়েছে, সেগুলো একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে দেখো তোমরা দিয়েছে যে এখানে আছে যে সি ফিভার থেকে দিয়েছে। তো সি ফিভার থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। প্রথম দেখো টিকমার্ক দিতে হবে, টু বি গাইডেড টু দ্য রাইট ডিরেকশন দ্য পোয়েট ওয়ান্টস। তো উত্তর হচ্ছে স্টার। দ্য পোয়েট ওয়ান্টস টু লিসেন দ্য সং অফ এ উইন্ড। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। দ্য পোয়েট উইসেস টু সি। উত্তর হয়ে যাবে হোয়াইট সেল। তো দেখো বিয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি। হোয়াট ডাজ দ্য পোয়েট রিকোয়ার্স টু গো ডাউন টু দ্য সি। তো উত্তর লিখবে, দ্য পোয়েট রিকোয়ার্ড এ স্টার টু বি গাইডেড টু দ্য রাইট ডিরেকশন। তারপর দেখো দুয়ের দাগের প্রশ্ন, হু আর কলিং দ্য পোয়েট। লিখবে, দ্য সি আর কলিং দ্য পোয়েট। তারপরে আনসিন প্যাসেজে আমরা একটু চলে যাচ্ছি, তো দেখে নিচ্ছি। দেখো এখানে টিক চিহ্ন দিতে বলেছে। প্রথম যে প্রশ্ন, সে আনসিনের প্যাসেজটা তোমরা পড়বে, পড়ার পরে যে উত্তরগুলো হবে সেই উত্তরগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, ইললিগাল উড কাটিং হ্যাজ এ ডিরেক্ট এফেক্ট অন। তো এটা উত্তর 4 নাম্বারটা হবে, দ্য ব্যালেন্স অফ দ্য কম্পোনেন্টস ইন দ্য এয়ার। আর্থ সারফেস ইজ ন্যাচারালি কভার্ড উইথ। তো উত্তর হবে ফরেস্ট। এ প্র্যাকটিস দ্যাট হ্যাজ বিন প্রিভেন্টেড ইন দ্য ইউজ অফ। তো উত্তর হচ্ছে একটা হবে সিড। অ্যাকর্ডিং টু GFW ইন 2023 দ্য এরিয়া অফ ন্যাচারাল ফরেস্ট ক্যানিয়া লস্ট ইজ। এখানে লিখবে 10.1 খা। তারপর দেখো উত্তর হচ্ছে, পিপল ইন কেনিয়া হ্যাভ বিন ট্রাইং টু রিজার্ভ দ্য ড্যামেজ কজড বাই। তো এখানে উত্তর হয়ে যাবে তিনেরটা, ম্যাসিভ ডিফরেস্টেশন। দ্য ওয়ার্কার্স ইন এ ফ্যাক্টরি অফ নাইরোবি ক্যানিয়া মেক সিডস বল উইথ। তো এখানে দুইয়েরটা হচ্ছে উত্তর, চারকোল ডাস্ট। আচ্ছা বিয়েরটা চলে আসছি ট্রু ফলসে। ট্রু ফলসের মধ্যে প্রথম প্রশ্ন দিয়েছে, দ্য কেনিয়া নেটিভ ট্রিজ আর কাট ডাউন মেইনলি ফর মেকিং ফার্নিচার। তো উত্তর হচ্ছে ফলস।
এটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে আনএথিক্যাল এগ্রিকালচার এক্সপেনশন, ডিপেন্ডেন্সি অন চারকোল ফুয়েল অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস আর জাস্ট সাম অফ দ্য রিজন হোয়াই কেনিয়া ইজ লসিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ। বিয়ের দাগের প্রশ্ন, পিপল ইন ইজিপ্ট ইউজড সিড বলস মেনি ইয়ার্স এগো। এটা হচ্ছে ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট হবে দো এ প্র্যাকটিস হ্যাজ বিন prevalent since ancient Egypt, it was during recent years that the world became aware of the benefits of using seed balls. সি এর দাগের প্রশ্ন, seeds that are used in Kenya to make seed balls are imported from Egypt। তো এটা হচ্ছে ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্টে লিখবে at a factory situated on the outskirts of the Nairobi, workers sort waste charcoal dust and engage in the creative activity to making seed balls। আসছি সি এর দাগের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। এটা হচ্ছে হুইচ ফ্যাক্টরস হ্যাভ লিড টু দ্য ম্যাসিভ ডিক্লাইন ইন ফরেস্ট। তো উত্তর লিখবে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বাই ইউনেস্কো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক ইলিগাল উড কাটিং অ্যান্ড এগ্রিকালচারাল এনক্রচমেন্ট হ্যাভ লিড টু এ ম্যাসিভ ডিক্লাইন ইন দ্য হেক্টরেস অফ ফরেস্ট। বিয়ের দাগের প্রশ্ন, হোয়াই ইজ কেনিয়া লসিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ। উত্তর লিখবে আনএথিক্যাল এগ্রিকালচার এক্সপেনশন, ডিপেন্ডেন্সি অন চারকোল ফুয়েল অ্যান্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস আর জাস্ট সাম অফ দ্য রিজনস হোয়াই কেনিয়া ইজ লসিং ইটস ফরেস্ট ল্যান্ডস্কেপ। সি এটা হচ্ছে হোয়াট ডাজ জিএফডব্লিউ স্ট্যান্ডস ফর। উত্তর লিখবে জিএফডব্লিউ স্ট্যান্ডস ফর গ্লোবাল ফরেস্ট ওয়াচ। ডি এরটা হচ্ছে হাউ আর সিড বলস মেড ইন কেনিয়া। উত্তর লিখবে দ্য সয়েল materials used to protect the seeds are usually made of mixture of clay and composting materials. At a factory situated on the outskirts of Nairobi, workers sort waste charcoal dust and engage in the activity of making seed balls. Seeds of native trees in Kenya are then mixed with a charcoal dust. তো এরপর আমরা চলে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথম আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে। তো উত্তরটা একবার দেখে নিচ্ছি। জর্জ বার্নস ওয়াজ বর্ন, এখানে অন হবে 26 জুলাই 1856। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইরিশম্যান হু হ্যাড বিকাম ফেমাস ফর ইংলিশ লিটারেচার। আসছি পাঁচের দাগের এতে, আমাদের কারেক্ট অল্টারনেটিভ চুজ করতে হবে। তো চলো আমরা দেখে নিচ্ছি, কারেক্ট অল্টারনেটিভ চুজ করে দেখে নিচ্ছি কী হবে। তো উত্তরটা লিখবে তোমরা, দ্য রিয়েল হিরোজ আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো, দে ওয়ার্ক অ্যামং দ্য পোর অ্যামং দ্য ডিস্ট্রেসড, হ্যাঁ, দে আর মুভড বাই দ্য সাফারিং অফ আদার্স অ্যান্ড দেয়ার মেইন অবজেক্টস ইজ টু রিলিভ দোজ সাফারিংস। আসি বিয়ের দাগের প্রশ্নে, ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথম প্রশ্ন, টাইম ইজ প্রিসিয়াস দ্যাট ইট ক্যান নট বি ওয়েস্টেড, মেক ইট সিম্পল। টাইম ইজ টু প্রিসিয়াস টু বি ওয়েস্টেড, কারণ একটা শো উঠে গিয়ে টু বসবে আর দ্যাট উঠে গিয়ে টু বসবে আর ক্যান নট কিন্তু উঠে যাবে। তো সেই জন্য হয়েছে টাইম ইজ টু প্রিসিয়াস টু বি ওয়েস্টেড। সি নেভার ডিসওবেজ মি, অ্যাফারমেটিভ। সি অলওয়েজ ওবেজ মি, অ্যাফারমেটিভ করলে হয়ে যাবে। তারপরে দেখো, ডু নট বি ক্রুয়েল টু দ্য অ্যানিম্যালস, ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার সেড টু মি। তো এটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, উত্তর করবে ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি, ডু নট থাকলে নট টু করবে, বি ক্রুয়েল টু দ্য অ্যানিম্যালস। তো উত্তর হয়ে আছে ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি নট টু বি ক্রুয়েল টু দ্য অ্যানিম্যালস। সি এর দাগের প্রশ্ন, এখানে প্রথমে ফেজাল ভাব রয়েছে রিমেম্বার, রিমেম্বারে ফেজাল ভাব হয় কল আপ, তো সেখানে এখানে হয়ে যাবে কল আপ। ওভার এক্সারসাইজ অ্যাফেক্টস ওয়ানস হেলথ, অ্যাফেক্টসের ফেজাল ভাব হচ্ছে টেলস আপন, যেহেতু অ্যাফেক্টসের সঙ্গে এস আছে সেই জন্য টেলস আপন হবে। তিনের দাগে এটা আছে কি, দ্য পাম্পস ওয়ার ডিপ্লয়েড লোকালিটি টু এক্সটিংগুইশ দ্য ফায়ার। তো ওটা এক্সটিংগুইশ মানে নেভানো, যেটা ফেজাল ভাব হবে পুট আউট। উত্তরটা হবে টু পাম্পস ওয়ার ডিপ্লয়েড লোকালিটি টু পুট আউট দ্য ফায়ার। আসছি ছয়ের দিকে প্রশ্নে। ছয়ের দিকে প্রশ্নের উত্তরগুলো আমরা আনসিন থেকে খুঁজবো, এটা ভোকাবুলারি পার্ট। প্রথম আছে স্প্রাউট, স্প্রাউটের হচ্ছে গার্মিনেট। তারপর হচ্ছে ক্লেভারলি ইনভেন্টেড, ওটা হচ্ছে ইঞ্জিনিয়াস। তারপর হচ্ছে ইনডিজিনিয়াস, এটা হচ্ছে কি হবে নেটিভ। আর ওয়ান্ট হচ্ছে ল্যাক। পরে আসছি আমাদের রাইটিং পোর্শনে। রাইটিং পোর্শনের বায়োগ্রাফি লিখতে বলেছে এপিজে আব্দুল কালামের। তোমরা লিখবে এপিজে আব্দুল কালাম
was born on October 1931 in Rameswaram, was an eminent scientist and former president of India 2002 to 2007. Known as the Missile Man of India, Kalam made significant contributions to science and technology, particularly in space research and missile development. He studied in Madras Institute of Technology and Anna University. His remarkable achievements earned him prestigious awards like Bharat Ratna, Padma Bhushan, and Padma Vibhushan. Despite this success, Kalam remained humble and deeply connected to his roots. He passed away on 27 July 2015 in Shillong while delivering a lecture, leaving a legacy of inspiration. তো এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে একটি প্যাসেজ রয়েছে, প্যাসেজটা তোমরা পড়বে, পড়ার পরে তোমাদের সেটা সামারি করতে হবে। তো সামারিটা আমি করে দিচ্ছি, দেখো। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন processes a new naming system for influenza A H5N1 strains, replacing names based on geographic regions with enumerated designations. This unified nomenclature aims to reduce confusion in scientific literature, facilitate genetic data interpretations, and end stigmatization linked to geographic names. While the system offers taxonomic growth and adaptability, some scientists argue that geographic names provide easier recognition and contextual understanding. The change reflects broader epidemiological concerns, balancing scientific clarity and accountability for local outbreak control. এরপর আমরা চলে এসেছি পরের 9 দাগের প্রশ্নে, অ্যাপ্লিকেশন অফ কমপ্লেন। তো তোমরা এখানে বলেছে এটা মোবাইল ফোন হারিয়ে গেছে, সেটাকে নিয়ে তোমাকে একটা পুলিশের কাছে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো সেই জন্য তুমি কি লিখবে, দ্য অফিসার টু দ্য অফিসার ইনচার্জ, লোকাল পুলিশ স্টেশন নেম এবং সিটি নেম দিতে হবে। সাবজেক্ট লিখবে কমপ্লেন রিগার্ডিং স্টোলেন মোবাইল ফোনস। তো সেখান থেকে লেখার পরে স্যার বলে শুরু করবে, আই উইশ টু রিপোর্ট দ্যাট মাই মোবাইল ফোন হ্যাজ স্টোলেন while traveling on a local bus on একটা ডেট দিতে হবে। দ্য ফোন ইজ, তোমাদের ফোনের মডেল নাম্বার দিতে হবে। while দ্য ইএমআই নাম্বার বলতে হবে, অ্যান্ড ফোন নাম্বারটাও কিন্তু দিয়ে দিতে হবে। দ্য ইনসিডেন্ট অকার্ড নিয়ার লোকাল বাস স্টপ। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউর অ্যাসিস্ট্যান্স ইন ট্রেসিং অ্যান্ড রিকভারিং মাই হ্যান্ডসেট। প্লিজ ফাইন্ড মাই কন্ট্যাক্ট ডিটেলস বিলো ফর ফার্দার কমিউনিকেশন। তারপর লিখবে থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। তারপর লিখবে সিনসিয়ারলি ইয়োর ফুল নেম, আর তোমার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো এইভাবে কিন্তু প্যারাগ্রাফগুলো লিখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এখানে ভিডিও শেষ করছি, টাটা, গুড বাই।